হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে এই গরমের সময়ে তৃপ্তিকর একটি রেসিপি, সবার পছন্দের আমের জেলি। হ্যাঁ, গোটা গোটা আমের জেলি বানাবো। দেখুন, আমগুলোকে ঠিক 4 ফালি করে নিয়েছি। মানে প্রথমে ছাড়িয়ে খোসা, তারপরে 2 ফালি করেছি, তারপরে তারও 2 ফালি, মানে একটা আমের 4 ফালি। যদি আপনারা মনে করেন এর থেকে ছোট করবেন, তাও করতে পারেন। তো চলুন, একদম অয়েল ফ্রি এই আমের জেলিটা বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, একদম কড়াই গরম হওয়ারও দরকার নেই। এখানে দিয়ে দেবো হচ্ছে জল। জলটা দিয়ে একদমই কোনো কিছু আম ভাজবো না, কোনো মশলা দেবো না। একদম সিম্পল উপায়ে আমের জেলি, একদম সুন্দর আমের সেন্টযুক্ত। এত ভালো হয়েছিল না, এটা আমি প্রথমবার বানালাম, তারপর টেস্ট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। দেখুন, জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সমস্ত আম। প্রায় 2 কেজি মতো আম ছিল আমার এই আমের পরিমাণটা আর কি। দেখুন, জল দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম আমগুলোকে ভালো করে ডুবিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সিদ্ধ হোক। তারপরে বেশি কিছু উপকরণও নয় আর বেশি সময়ও নয়। হ্যাঁ, 30 মিনিট মতো সময় লাগবেই, কারণ এই জলটা একটু শুকোতে সময় যতটুকু লাগবে। দেখুন, আমের কালার চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো হালকা হালকা বয়েলড হয়েও আসছে। বেশ কাঁচা কাঁচা আম থাকতে থাকতে করে নিলে ভালো হয়। এখন তো আম বোধহয় একটু পাকা ধরে গেছে আর কি, কারণ বৈশাখ মাস শেষ হতে চললো। দেখুন, এখানে আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতেই 2-4টে জিনিস দেবো, সেগুলো দিয়ে দেবো। এই দেখুন, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ টক জাতীয় জিনিসে লবণের পরিমাণটা একটু বেশিই লাগে। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা আমে ভালো করে লবণটা ঢুকে যায়, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই জেলিটা এইভাবে করলে অসাধারণ লাগে। হ্যাঁ, খুব বেশি দিন রাখতে পারবেন না, তবে মাস দেড়েক দুয়েক রাখলে খেতে পারবেন। দেখুন, এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। আমের আচারের রেসিপি আমার আগের বছরেও দেওয়া আছে, যেটা অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। দিলাম অল্প পরিমাণ হলুদ, আর দিলাম 8টা মতো এলাচ, পুরো না ফাটিয়ে দিলে কী হবে, এলাচের গন্ধটা কিন্তু আমের মধ্যে ঢুকবে না। এত অসাধারণের টেস্ট, এত অসাধারণের গন্ধ, খেতে জাস্ট মানে বাঙালিদের শেষ পাতে একটু চাটনি বা আচার লাগে। তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার মতো করে। আমও ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আম সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দেবেন। চিনি খুব একটা আগে থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাহলে আমটা সেদ্ধ হবে না। এটা ওই 500 মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ফোটাতে হবে, একদম গ্যাসের ফ্লেম হাই থাকবে, ফুটবে। আম খুব ভিতর অবধি কিন্তু আমের মানে চিনির যে রসটা, সেটা ভিতর অবধি ঢুকবে না, ভিতরটা বেশ কাঁচা কাঁচা থাকবে। আর বাইরেটা বেশ মিষ্টি মিষ্টি জেলি জেলি মতো, পুরো রসগোল্লার মতো টেস্ট। সত্যি বলছি, রসগোল্লার মতনই টেস্ট। এটাকে এইভাবে একবার বানিয়ে দেখবেন। এখন মনে হচ্ছে হয়তো যে আপনাদের দেখে খারাপ লাগতে পারে, ভালো লাগছে না, কিন্তু পরপর যত ফুটবে চিনির ওই রসটার মধ্যে, যখন আমগুলো মজবে, তখন কিন্তু এর টেস্ট আমিও ভেবেছিলাম যে এই রেসিপিটা হয়তো ভালো হবে না। তবুও ট্রাই করলাম যে আজকে তেলে ভাজা ছাড়া আমের জেলি। এর আগের দিনও আমি একদিন বানিয়েছিলাম, সেদিন রেসিপি করিনি, কিন্তু এটা দ্বিতীয়বার বানাচ্ছি। দেখুন, আমগুলো কি সুন্দর সেই মোরব্বার মতো দেখতে লাগছে না, বেশ জেলি জেলি। দিয়ে দিলাম ওই 4-5টা মতো কাঁচা লঙ্কা, একদম পুরো চিড়ে। যদি মনে করেন ঝাল কম খাবেন, তাহলে ঝালটা কম দিতে পারেন। তবে এখানে ঝালের থেকে বেশি কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ, তার সাথে যে একটা এলাচের গন্ধ, সেই গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। এত ভালো লাগছিল, মানে আপনাদেরকে তো আমি খাওয়াতে পারবো না, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার জিভ দিয়ে জল এড়িয়ে আসছে, কারণ টক জিনিস দেখলেই প্রত্যেক মানুষের জিভে জল চলে আসে, তাই তো। দেখুন তো এবার জেলিটা কতটা ঠিক লোভনীয় হয়ে গেছে। জল আছে মনে করছেন, কিন্তু এটা যত ঠান্ডা হবে তত জমতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখুন, এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, একটা একটা গোটা গোটা আম রয়েছে, যেটা মানে গাছ থেকে পড়ে ফেটে গেছিলো, সেগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে। আর এই যে গোটা গোটা আম, তার সাথে
ওই চিনির রস। এত সুন্দর। এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম জেলির মতো থকথকে হয়ে যাবে। একটুও আর এই যে রসটা যেটাও দেখতে পাচ্ছেন গরম অবস্থায় সেটাও হবে না, কারণ আমি মানে আমার অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ আমি এটা দেখেছি তাই বললাম। গরম গরম একদম এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর এটার টেস্টও যেমন সুন্দর, এটা দেখতেও তেমন সুন্দর হয়ে গেছে। খুবই সুন্দর। বেশি দিন না রাখলেও মোটামুটি কম দিনের মধ্যে রেখে খেয়ে নিতে পারেন, যারা চাটনি আচার এগুলো খেতে ভালোবাসেন তাদের জন্য। চলুন, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। কী কী রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।